আব্বা, 1,000 টাকা দাও তো। টাকা দিয়ে কি করবি রে? আরে আব্বা, চাকরির ভাইবা দিতে যাবো। টাকা লাগবো না, গাড়িতে তেল নাই। চাকরি ভেবে দিতে যাবি? তুই আমার হাসাইলি রে। তুই না ছোট থাকতেই চাকরি ভেবে দিতেছোস। আরে আব্বা, চাকরির ভাইবা মেলা দিছে, এটা ঠিক আছে। কোন চাকরি হয়ে যাবো এটা কি বলা যায়? হ্যাঁ? দাও তো, দাও তো, টাকা দাও। কপালে থাকলে চাকরির হয়েও যেতে পারে। না না, তোরা আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। 1,000 2,000 করে নিতে নিতে তুই আমার 1,00,000 টাকা নষ্ট করছোস। কি একটা ভেজাল না? আরে বাবা, চাকরি তো এখানে হইতেই পারে। তুমি দাও তো, দাও। এটাই মনে করো শেষবার। এর মধ্যে আমি আর তোমার কাছে কোনো টাকা পয়সা চাবো না, এটাই মনে করো শেষ। যাও, আজকে আমি মনে করো চাকরি নিয়ে আসবো। আচ্ছা নে, এতদিন তো তোর পিছনে অনেক টাকা খরচ করছি। এইবারই শেষবার। এবার যদি তুই চাকরি না পাস তুই আমার বাড়িতে উঠবি না, তোর ভাত পানি সব বন্ধ। হাড় হাড্ডি ফালাই দিয়ে একদম জোড়া করে ফেলবো। চাকরি না পেলে কিন্তু বাড়িতে আসা যাবো না। সেই প্রস্তুতি নিয়ে তুই পরীক্ষা দিতে যাস। আব্বা, তুমি তো জানোই উস্তাদের মার হতেছে শেষ রাত্রে। এবার চাকরি হইবই। চাকরি না হয়ে যাইবো কই? তুই তো সবারই কস উস্তাদের মায়ের শেষ ক্ষেত্রে হচ্ছে, ছবি দেখা যাচ্ছে না। এইবার চাকরি না হলে না দেখিস তোর আমি কোন রাত্রে উঠা পিঠাই। আব্বা, আমি থাকতে তোমার কোনো ভয়ও নাই, ভরসাও নাই। এবার চাকরি মনে করো আমি পাইছি। কনফার্ম হয়ে গেছে মনে করো। মানুষ তো চোরেরও একবার সুযোগ দেয়, আমি এই ভাইবা তোরও একবার সুযোগ দিলাম, যা। এইটাই কিন্তু লাস্ট বার, বুঝিস? আব্বা, তুমি চোরের সাথে আমার তুলনা করতে পারলা? এই জীবন তো দেখতেছি না রাখার চাইতে থুয়াই অনেক ভালো। দূর হারামজাদা, ওই কথা কওয়ার থেকে না কওয়া অনেক ভালো। এই নে টাকা 1,000। দ্বিতীয়বার আর যেন চাইস না। চাকরি নিবি তারপর বাড়িতে আসবি। আব্বার থেকে তো 1,000 টাকা নিলাম, কিন্তু চাকরি যদি না হয় তাহলে তো আর বাড়িতে উঠা দেবো না। এদিকে তোমার আমি বলে রাখছি আমি অনেক বড় ধরনের চাকরি করি। মাসে 50,000 টাকা বেতন পাই। কিন্তু ওই যদি জানে আমি বেকার, আমার কোনো চাকরি নাই, তাহলে তো আমার সাথে কোনোদিন কথাই কইবো না। ওইদিকে তো আমার কত বড় লোকের একটা মাইয়া, ওদের একটা কোম্পানিও আছে। ওর তুলনায় আমি তো কিছুই না। ওর আমি বলছি আমি ছোট মোটো একটা চাকরি করি, 50,000 টাকা বেতন পাই। আর ও যদি দেখে যে আমি আসলে বেকার, তাহলে তো ও আমার সাথে কথাই কইবো না, তো আমার প্রেমটা একদম বরবাদ করে দিবে। আজকে আমার যেমনি হোক চাকরিটা নিতেই হইব। প্রয়োজনে মারামারি পারাপারি যাই হইব, তাই করে আমার চাকরিটা নিতে হইব। হ্যাঁ? না হলে আমার একুল ওকুল সব খুলে যাবে। আমার বাড়িতেও খুশি করতে হইব, আবার ওইদিকে তোমাকে খুশি করতে হইব। না হলে কোনো কামই হইব না। যেহেতু আমি চাকরির ভাইবা দিতে যাইতেছি, তাহলে এরকম মনমরা হইয়া থাকা যাবো না। তো একটা জোশ আনতে হইব। জোশ না হলে পরে আবার ভাইবা দিতে যায় আবল তো বলে কি করে ফেলবো, চাকরি হইব না। না, আগে একটা শরীরে জোশ নিয়ে আসি, ঠিক আছে? জোশ আই না, তারপরে দিতে হবো চাকরি ইন্টারভিউটা, ঠিক আছে? আহ তাইলে কি করি এই, তাইলে একটা গান করি। গান করলে শরীরটা একদম চাঙ্গ হয়ে যাবো। ঠিক আছে, তাহলে আবার ভাইবাটা ভালো হইব। হবে হবে করে যে চাকরিটা হচ্ছে না, এইবার ঠিকটা বুঝেছিল। অ্যাপয়েন্টমেন্ট ওই লেটারটা বুঝি টুক করে এইবার হাতে এসে পড়লো। তোমার বাবাকে সাপ সাপ বলে দাও আমি যে বেকার নই, এই কথা শুনে নাও। আমায় নিয়ে তোমাকে আর পোহাতে হবে না কোনো গঞ্জনা। ও তোমা, হয়তো তুমি এই গান শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে মনে মনে অন্য কারো ঘর বুনছো, নাকি বুনছো না। আহ, গানটা গায়ে আমার যে সুন্দর ফ্রেশ লাগতেছে। মনে হইতেছে চুমা খাই 3-4 মেয়ার। ইয়ে, না 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 না, মনে হইতেছে তোমার 2-4টা চুমা খাই। ধর, এইসব কথা পাবলিক প্লেসে বলার কোনো দরকার নাই। যাই, এবার ব্যাপারটা দিয়ে আসি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় আল্লাহ, এটা থেকে তোমার অফিস? আমি তো আগে থেকে জানতামই না। যদি জানতাম তাহলে তো এখানে আসতাম না। এখন কি যে হবে, প্রেম টেম টিকবো কিনা আল্লাহ জানে। আরে বল্টু, তুমি আসো আসো, বসো বসো। বল্টু, তুমি এখানে আসছো? তোমার হাতে দেখতেছি যে ইন্টারভিউ কাগজ। তুমি কি এখানে ভাইবা দিতে আসছো নাকি? এ রে, ধরা মনে হয় খাইয়ে গেলাম। আরে সত্য কথাই কয়ে দেবো, যা মনে তাই হোক। কিন্তু এই সত্য কথারও কেমনে করে ঘুরায় পেছে লাইনে আনতে হইব, সেটাও আমার ভালো করে জানা আছে। দর্শক বন্ধুরা, আপনারা শুধু দেখেন কেমনে করে কি করে লাইন টেনে আনতে হয়। হ্যাঁ গো বাবু, আমি তোমার এখানে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। তো তুমি যখন আসো, তাহলে আর আমার এখন আর চাকরির ইন্টারভিউ দেওয়ার দরকার নাই। তাহলে আমার চাকরিটা হয়ে গেছে, কনফার্ম, নিশ্চিত হয়ে গেছে। তাহলে এখন চলো আমরা দুজন হাতে বাড়ি যাই। কি? তুমি বেকার? এতদিন তুমি তাহলে আমার সাথে মিথ্যা কথা বলে প্রেম করছো? যাও, আজকে থেকে তোমার সাথে আমার কোনো কথা নাই। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। আরে পাগল, তোমার আর কি কমো? মেয়ে মানুষের বুদ্ধি যে হাঁটুর নিচে, এটা আমি আগে জানতাম না। আরে পাগল, এই জীবনে চাকরি বাকরি অনেক দরকার আছে। আর কয়েকদিন পরে তো তোমার আমি বিয়ে করবো, আর বিয়ে করার পরে তো টপাক করে পোলাপান হইব। আর পোলাপান হইলে পরে তো অনেক খরচ। তো টাকা পয়সা দরকার আছে না? আর এর জন্যই তো মনে করো টাকা পয়সা জমা করতেছি। আর মনে করো যে ওইখানে করবো রাতের চাকরি, আর তোমার এখানে করবো দিনের চাকরি। আর রাতের চাকরি দিনের চাকরি মিলে যদি দুইটা চাকরি করি, তাহলে দেখবো অনেক টাকা পয়সা ইনকাম হবো। আর টাকা পয়সা যদি জড়ো করে একসাথে কইরা মনে করো যে টাকা পয়সা জমায় যদি বিয়ে সাথে করি, তাহলে দেখবো যে আমাদের জীবন একদম সুখে শান্তি হয়ে যাবো, বুঝো নাই? শোনো,
তোমার মাথাতে আসলে কোনো বুদ্ধি টুদ্ধি নাই। থাকবো কেমনে, মাথার চুলটাও খোলা, এই জন্য বুদ্ধি টুদ্ধি সব উড়ে টুরে জায়গা। Oh no. তুমি আমার সাথে থাকলে তোমার বুদ্ধি শুধু অনেক বেড়ে যাবো, আমি যে কথা কমো তোমার মাথায় টপাক করে ঢুকে যাবো। বুঝো না এই ব্যাপারটা? তোমার কথাগুলো আমার ভালোই লাগলো। আর তাছাড়া আমার তো 10টা 5টা বয়ফ্রেন্ড নাই, তুমি আমার একমাত্র বয়ফ্রেন্ড, তোমারই আমি চাকরি দিব। কিন্তু চাকরি দিতে হলে তো একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী তো তোমার আসতে হবে, না হলে তো হবে না। আচ্ছা তাহলে আমি তোমার সেই রুলস অনুযায়ী কয়টা কোশ্চেন জিজ্ঞেস করি, তুমি সেগুলোর অ্যান্সার দাও। চিন্তা করো না, সহজগুলোই ধরবো। আমি বুঝতে পারছি, হালাল চাকরি করে খাইতে হইব। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করো। আচ্ছা বলো তো, পানির অপর নাম কি? পানির অপর নাম ধরছো আমারে? যা, পানির অপর নাম হতেছে জল, যা খাইলে বল বাড়ে, বুঝো নাই? না, এটা খুব একটা হলো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার দ্বিতীয় প্রশ্ন ধরি। তুমি এটা কি কইলা? এটা হয় নাই। পানির অপর নাম তো জল, এটা হিন্দুরা জল কয়, দেখো না? এটা তুমি বুঝো না? এত সাধারণ জিনিসটা বুঝতে পারো না? এটাতে তো আমি 100 200 পেয়ে গেছি। ধুর। আচ্ছা ঠিক আছে, ধরো দ্বিতীয় প্রশ্ন ধরো। আচ্ছা বলো তো, 14ই ফেব্রুয়ারি কি দিবস? আরে 14 ফেব্রুয়ারি হচ্ছে ভালোবাসা দিবস। আই লাভ ইউ তোমা। এই তো এতক্ষণে ভালো মতো প্রশ্নের উত্তর দিতে পারছো। আই লাভ ইউ টু বেবি। আচ্ছা এখন তাহলে তোমার তৃতীয় প্রশ্ন করি। আচ্ছা বলো তো, চকলেট ডে কবে? এই হারামজাদি দেখি আমার থেকে চকলেট খোলানো ধান্দায় আছে। Oh no. ওই কি আমার থেকে চকলেট খোলাতে চাইতেছে নাকি অন্য কিছু করতে চাইতেছে? কিছুই তো মাথায় আসতেছে না। আচ্ছা একটা উত্তর দেই তো। যেদিন চকলেট বেশি বেশি খাওয়া হয় সেদিন হইতেছে চকলেট দিবস। আর তোমার আমি চকলেট অনেক বেশি বেশি করে কিনা দিব জান। গুড, তোমার উত্তরগুলো আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু তুমি যেহেতু একটা উত্তর দিতে পারো নাই, তাহলে তোমার আমি আরেকটা কোশ্চেন করি। আচ্ছা ঠিক আছে, এবার বলো তো, টেডি ডে কবে? এই মায়া দেখি টেডি কইতে পারতেছেন, ট্রেডই মারাচ্ছে। এই মায়া তো দেখতেছে আমার সব টাকা পয়সা শেষ করে ফেলাই দিব। একবার বলতেছে ভালোবাসা দিবস কবে, আবার বলতেছে চকলেট দিবস কবে, টেডি দিবস কবে। না না না, এই উত্তর আর দেওয়া যাবো না। তোমার এই লাস্টের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। টেডি ডে কবে এটা আমি জানি না। Oh no. এই জন্যই তো বলি, তুমি কেন আমার টেডি দাও না? তুমি শুধু বাহানা করো, তোমার এটা হইছে ওইটা হইছে, হাগু ধরছে মুতা ধরছে, তুমি আমার টেডি দাও না। না, তুমি যে আমার ভালোবাসো না এটা আমি এখন বুঝতে পারছি। এই জন্যই তো বলি, তুমি এমন করো কেন আমার সাথে? যাও, তোমার আমি চাকরি দিব না। What? তুমি চাকরি হারাইলা তো হারাইলা, সাথে তুমি আমারেও হারাইলা। তোমার সাথে আজকে থেকে ব্রেকআপ, যাও। Oh no. হাই রে, এই যদি আমার আজকে চাকরি না দেয় তাহলে তো আজকে আমার সর্বনাশ হয়ে যাবো। আব্বা তো আমার বাড়িতে উঠতে দেবো না। যেমনি হোক এই চাকরিটা আমার নিতেই হইব। বুঝতে পারছি, সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠলো না তাহলে আঙ্গুলটা বাঁকা করতে হবে। এই তো মা, আজকে যদি তুমি আমার চাকরি না দাও তাহলে আমি তোমার বিয়েই করবো না। তোমার সাথে তো আজকে থেকে আমি প্রেমই করব না, তো প্রেম না করলে বিয়ে করবো কই থেকে? আর তোমাকে যদি বিয়ে না করি তাহলে আমার কি হবে শুনি তো? আচ্ছা তোমার সাথে এভাবে বললে পরে কাজ হবো না, তোমার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাইতে হবো। আচ্ছা তুমি আমার সাথে আগে পার্কে কি করছো একটু মনে করো তো। ওহো, আমার ভুল হয়ে গেছে, আমি আর অন্য কারো চাকরি দিব না, তুমিই চাকরি করবা, তোমার সাথেই আমি বিয়ে বসবো, যাও। কালকে থেকে তুমি চাকরিতে এসে পড়ো। তাহলে তো আমার চাকরিটা হয়েই গেল। আই লাভ ইউ তোমা। হ্যাঁ, তোমার চাকরি কনফার্ম হয়ে গেছে। আই লাভ ইউ টু।